হ্যালো এভরিওয়ান, দেখো সরলরেখা অধ্যায়ের খুবই সহজ একটা ম্যাথ তোমাদের জন্য নিয়ে আসলাম। বলছি দেখো ম্যাথটাতে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,4 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা এই টাইপের ম্যাথ সলভ করার হচ্ছে নিয়মটা শিখছি। সো দেখো, আমাদের প্রথম হচ্ছে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,4 বিন্দু দিয়ে যায়, মানে হচ্ছে দুইটা সরলরেখা আমার কি হয় 3,4 বিন্দু দিয়ে যায়। তাহলে আমার সমীকরণগুলো কেমন হবে বলো তো? সমীকরণ তোমার হচ্ছে যে আমরা জানি কি যে কোনো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বলো তো? y y1 m x x1, তাই না? এইটাই তো। তাহলে এখন যেহেতু 3,4 বিন্দু দিয়ে যায়, তাহলে সমীকরণ একটা হবে কি y y1 হচ্ছে যে 4 m x x1 কত 3। এখানে দেখো এই m এর মান কিন্তু আমরা জানি না, যেহেতু দুইটা সমীকরণ তাই এটা হচ্ছে m1 আর একটা হচ্ছে y 4 m2 x 3। এইটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এখন বলছে কি এই সমীকরণ দুইটা আবার x y 4 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে দেখো যদি এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা tan θ কি জানি? মানে একটা সরলরেখার সাথে যদি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল নির্ণয়ের সূত্র আমরা পড়ছিলাম যে tan θ হচ্ছে যে প্লাস মাইনাস m1 m2 1 প্লাস m1 m2, অর্থাৎ যে কোনো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় হচ্ছে আমরা কি করি, এই সূত্রটা ইউজ করি। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা m পেয়ে যাব। দেখো দুইটা m পাবো, যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে tan 60, তাহলে প্লাস মাইনাস এটার m কিন্তু আমরা জানি, এটার m কি দেখো x y 4 0, তাহলে m কি -a/b, তাহলে -a কত 1, b কত 1, ওকে সরি b হচ্ছে -1, তার মানে কি m হচ্ছে 1, m কি 1, তাহলে m1 m1 m2 আমরা বের করব। তাহলে আর এখানে হচ্ছে 1, তারপর কি m2 1 প্লাস m2, যেহেতু m1 এর মান হচ্ছে 1 এ, তাহলে tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3, 1/√3 1√3, ওকে √3 প্লাস মাইনাস হচ্ছে কি 1 m2 1 প্লাস m2। আচ্ছা, এইবার হচ্ছে প্লাস নিয়ে আমরা একটা মান পাবো, মাইনাস নিয়ে একটা মান পাবো। তাহলে প্লাস নিয়ে আমরা প্রথমে করি, প্লাস নিয়ে যদি করি তাহলে √3 প্লাস √3 m2 1 m2। তাহলে এবার হচ্ছে যে তোমার আমরা কি করব, m2 টাকে এই পাশে নিয়ে আসলাম আর √3 টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে √3 m2 প্লাস হচ্ছে m2 আর এখানে হচ্ছে 1 √3। তাহলে এখানে m2 যদি কমন নেই তাহলে থাকবে কি 1 √3, তাহলে m2 কি m2 হবে 1 √3 1 √3। এবার মাইনাস নিয়ে যদি করি, দেখো আমরা একটা m পাইছি, এখানে একটা m পাইছি, এবার মাইনাস নিয়ে আরেকটা m পাবো। এটা যদি এই পাশে গুণ করে দিই তাহলে কি আসে √3 √3 m2 এখানে কি হবে -1 m2। তাহলে m2 টাকে সামনে লিখলাম m2 আর এখানে কি -1, তাহলে m2 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় বলো তো? তাহলে হয় তোমার m2 √3 1, এখানে কি হয় √3 1 √3 1, তাহলে m2 কি হয় বলো তো? m2 কিন্তু 1 হয়, কারণ √3 1 ওখানে চলে যাবে। আচ্ছা, -√3 1, তাহলে এখানে কি হয়, এখানে হচ্ছে যে -√3 1, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে √3 1 √3 1, তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা m। তাহলে দুইটা m আমরা এখানে যদি বসা দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে সমীকরণ নির্ণয় করা হয়ে যাচ্ছে। y 4 m1 কত 1 √3 1 প্লাস √3 x 3, আর একটা হচ্ছে কি y 4 √3 1 ডিভাইডেড বাই √3 1, তারপর কি x
3। তো এইটাই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। তোমরা যখন ম্যাথ করবা, খাতায় করবা, তখন হচ্ছে এইগুলোকে আবার ভেঙে ফেলবা, ভেঙে হচ্ছে যে সুন্দর করে দেখাই দিবা। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।